মানুষ দাম বাড়ে তার, ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো, দয়াল বড় ক্ষতি হলো। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো, দয়াল বড় ক্ষতি হলো। ওরে দেখতে আসে স্বজন সুজন, ওরে দেখতে আসে স্বজন সুজন, ডুবে যখন বেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। সেরা কাপড় তাও জোটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া, নতুন জামা পরে দয়াল নতুন জামা পরে। সেরা কাপড় তাও জোটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া, নতুন জামা পরে দয়াল নতুন জামা পরে। ওরে নতুন কাপড় জুটবে জানি, ওরে নতুন কাপড় জুটবে জানি, ফুরাইলে বেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ, দয়াল একটু ভাবের সুখ। ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ, দয়াল একটু ভাবের সুখ। ওরে মরলে আসে ঘর বানাতে, ওরে মরলে আসে ঘর বানাতে, করে না অবহেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। আর একটু জোরে বলা যাবে না? কথা যা বললাম ঠিক না ভুল বললাম? কবির বিন সামাদ ওয়াজ করতে এসেছেন, যত লোক আছে এখন ওয়াজ না করে হঠাৎ যদি মারা যান, আর মাইকে যদি ঘোষণা হয় কবির বিন সামাদ যশোর থেকে এসেছিলেন ওয়াজ শোনানোর জন্য, লোকটি মারা গেছে, বলেন লোক এর থেকে কম না বেশি হবে? আমি আরো বেশি হইলে তো আরো খুশি হতাম। তো মরে যাওয়ার পরে লোক আর বেশি এসে লাভ কি? ঠিক না? বেশি হবে না কম হবে? তার মানে মারা যাওয়ার পরে মূল্যায়নটা বুঝি, মূল্যায়নটা করি, আর বেঁচে থাকতে দাম দিই না। ওগো আমার ভাইয়েরা, ছেঁড়া জামা ছেঁড়া লুঙ্গি শীতের সময়, শীতের পোশাক পাবে না এমন কত আল্লাহর বান্দা শুয়ে থাকবে রেল স্টেশনে অথবা বাস স্ট্যান্ডে, বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাবো কত অসহায়, কত মানুষ, পাশে দাঁড়ানোর লোক নাই, কাপড় নাই, পায়ে জুতা নাই। কিন্তু আপনারা দেখবেন এই মানুষ যদি মারা যায়, ওর আর কাপড়ের অভাব হয় না, ওর কাফনের কাপড় দেওয়ার মতো লোকের কি অভাব হয়? কিন্তু এই মানুষটা যদি একটা পাঞ্জাবি দিতেন তাহলে তো খুশি হইতো।
খুশি হইতো না? ওর যদি এক জোড়া জুতা কিনে দিতেন, অভাবী মানুষ, কেমন খুশি হইতো বলেন তো? বৃষ্টিতে ঘর ভেঙে গেছে অথবা ঝড় হয়েছে, ঝড়ে ঘরের চাল উড়ে গেছে, একটু বাঁশের দরকার, যার ঝাড় আছে, যে যদি বলে 2খানা বাঁশ কি দেয়া যায়, হ্যাঁ পাকা বাঁশ দিবা না তুমি, বলেন? বাঁশ ঝাড়ের দোকান, এখন কেবল কুড়া বেরোচ্ছে, আপনারা কি করেন? হ্যাঁ, এখন বর্ষার সময়, এখন বাঁশ কাটার সময় না, এখন কুড়া বের হওয়ার সময়। কেউ বাঁশ দিবে না, কিন্তু লোকটি যদি মারা যায়, ওর কবরের বাঁশের অভাব হয়েছে, এরকম একটাও কি ঘটেছে? বলেন যে কেউ বাঁশ দিবে, যদি ওর বাড়ি বানানোর জন্য বাঁশ দিত রে, তাইলে অন্তত 2টা দিন টেনশন মুক্ত ঘরে ঘুমাইতে পারতো, বৃষ্টিটা হয়তো ঘরে ঢুকতো না, টিনটা অথবা চালটা হয়তো ঝড়ে উড়ে যেত না। বেঁচে থাকা মানুষের বাঁশ দেওয়ার মানুষ নাই, বাঁশ দেয় তবে ঝাড়ের বাঁশ না, অন্য বাঁশ দেওয়ার মানুষ আছে না নাই? অন্য বাঁশ দেয়, কিন্তু ঝাড়ের বাঁশ পাবনা এই সংখ্যা, এই লোকের সংখ্যা কম আছে। আছে মানে কি, গতকালকেই তো পাবনায় এক সন্তান তার বাবারে কুপায় মেরে ফেলেছে, দেখেছেন আপনারা? হ্যাঁ, গাঞ্জাখোর, ওই যে যা মারে, মারার পরে কয় গাঞ্জাখোর, নেশাখোর, মাতাল ছিল, পাগল ছিল, আসলে ওটা শয়তান ছিল। কি ছিল? সন্তানরে যদি শয়তান বানান, তো সে গাছিদা ধরবে না, পাশে কোরআন পড়বে, বোঝেননি? যখন ওর মসজিদে পাঠানোর দরকার, না বাবা দেখো না, শীতের সময় তো একটু ঘুমাচ্ছে, ঘুমাতে দাও, সত্য না? ওরে ইসলামী আন্দোলনের জন্য যে, আরে বাবা আমার ছেলে রাজনীতি বোঝে না, ওদিকে ডাকো, বলেন? কোরআনের পক্ষে একটু মিছিলি ডাকলে, আমার ছেলে তো ওসব হবে না, তোর ছেলেদের গাছির দাঁতে কুপাকুপি করবে ঘরে, কারণ তোর যে করলি মানুষ বানাইতে পারতাম, এটা তো বানাইতে দাও না। কথা ঠিক বলছি না ঠিক বলছি? কোন হাফেজ, কোন মুফতি, কোন মাওলানা, কোন মুহাদ্দিস, কোন আলেম, দাড়িওয়ালা, টুপিওয়ালা, প্রকৃত অর্থে জুব্বাওয়ালা, পাঞ্জাবিওয়ালা যারা আছে, একজনও দেখান পিতাকে অথবা মাতাকে মেরেছে? পিতা অথবা মাতাকে কেটে মেরে কেটে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে, এমন একজনও দেখাতে পারবেন না। যারাই মারে বলে নেশাখোর, যারাই মারে বলে গাঞ্জাখোর, যারাই বলে কয় মাদকাসক্ত। মাদকাসক্ত কেন? কারণ ওই সন্তান রে যেই পথে দিলে মাদক ছাড়ানো যেত, যেই পথে দিলে মাদকের কাছে আসতো না, যেই পথে দিলে ফেন্সিডিল ধরতো না, যেই পথে দিলে অন্যায় করতো না, ওই পথে সন্তান রে চালাইতে দেন নাই, সন্তান রে চলতে দিয়েছেন শয়তানের পথে। এখন ও তো তোমারে কুপাবে, এইটাই বাস্তবতা, ঠিক না? এটাই বাস্তবতা। পাপ নাই, খারাপ মানুষ নেই, মানে বাবারই বাস্তি দেয় না, নামাজ দাঁড়াইছে সেখানে যে কুপাইছে। আরে বাবা নামাজটা পড়লি, তারপরে মানুষ তো নামাজ পড়ার সার ছেড়ে দেয়, ঠিক কিনা? শুধু তো তাই না, তারপরে কি করে পুলিশ গেছে ধরতে, পুলিশেরও কুপাইছে, 3টারে আহত করেছে। কয়টা রে? 3টা পুলিশরে আহত করেছে। এটাও আছে পাবনাতে, আলহামদুলিল্লাহ। কয় আলহামদুলিল্লাহ, কোন নাউজুবিল্লাহ। পুলিশরেও মারিছে, বাবারও মারিছে, আলহামদুলিল্লাহ বলা যাবে? কি করেন আমার সাথে আপনারা তাল মিলাইয়েন না, আমি দূরিত্বে আইছি, কোনে কোন কথা বলি ফেলবো, আপনারা ঠিক রাখি হচ্ছে, আপনারা ঠিক রাখেন ইনশাআল্লাহ। আল্লাহ আবাদ দ্বিমুখী দাখিল মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের আজকে মহিলা বৈঠক তো হয়েছেই সকালে, এখন দ্বিতীয় অধিবেশন বা সমাপনী অধিবেশন। এই অধিবেশনের সভাপতিত্ব করছেন সভাপতি কই